তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। খুব ইন্টারেস্টিং জিকে আছে, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন আছে, তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো বেশি দেরি করবো না, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে আমাদের। সৌরজগতের কোন গ্রহে দিনের সময় সবচেয়ে বেশি? সৌরজগতের কোন গ্রহে দিনের সময় সবচেয়ে বেশি? অপশন এ পৃথিবী, অপশন বি বৃহস্পতি, অপশন সি শুক্র, অপশন ডি মঙ্গল, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি মঙ্গল গ্রহ। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন দেখি কী আছে। দেখো 2 নম্বর প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। ভারতের প্রথম অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণপদক জয়ীকে? ভারতের প্রথম অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণপদক জয়ীকে? অপশন এ অভিনব বিন্দ্রা, অপশন বি মিলখা সিং, অপশন সি হচ্ছে লিয়েন্ডার পেজ, আর অপশন ডি হচ্ছে পিটি ওষা। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ অভিনব বিন্দ্রা। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। 3 নম্বর প্রশ্ন, খুবই ভালো ভালো প্রশ্ন আছে। দেখো, কোন দেশে কাগজ আবিষ্কৃত হয়েছিল প্রথম? কোন দেশে, ঠিক আছে? কাগজ যেটা আমরা ব্যবহার করি, কাগজ প্রথম আবিষ্কৃত হয়েছিল কোন দেশে? অপশন এ মিশর, অপশন বি ভারত, অপশন সি চীন, না অপশন ডি গ্রিস। তো বলো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি চীন, ঠিক আছে? চীনে কিন্তু প্রথম কাগজ আবিষ্কৃত হয়েছিল, ঠিক আছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 4 নম্বর প্রশ্ন, দেখো এটাও ভালো প্রশ্ন। ভারতের কোন শহরকে লেকের শহর বলা হয়? লেক মানে হচ্ছে হ্রদ, ঠিক আছে? ইংলিশ ওয়ার্ড এটা, লেক। তো ভারতে কোন শহরকে লেকের শহর বলা হয়? তো বলো। অপশন হচ্ছে উদয়পুর, ঠিক আছে? অপশন বি হচ্ছে ভোপাল, অপশন সি হচ্ছে শ্রীনগর, আর অপশন ডি হচ্ছে জয়পুর। তো বলো ভারতের কোন শহরকে লেকের শহর বলা হয়? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে? উদয়পুরকে। বোঝা গেছে? উদয়পুরকে কিন্তু ভারতের লেকের শহর বলা হয়। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের। 5 নম্বর প্রশ্ন, খুবই ভালো ভালো প্রশ্ন আছে। মানব শরীরের কোন অঙ্গ অক্সিজেন সংরক্ষণ করে না? মানব শরীরের কোন অঙ্গ অক্সিজেন সংরক্ষণ করে না? এটা তোমরা অপশন দেখে আরামসে পেরে যাবে। বোঝা গেছে? তবু অপশনগুলো পড়ি, দেখো কী কী বলেছে। অপশন এ ফুসফুস, অপশন বি কিডনি, অপশন সি হৃৎপিণ্ড, আর অপশন ডি হচ্ছে চুল। তো বলো, এটা বুঝতে পেরেছো? অপশন থেকে বলেছি পারবে তোমরা। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি চুল। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের। 6 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা কিন্তু, ঠিক আছে? প্রথম প্রধানমন্ত্রী যায়নি। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন হচ্ছে প্রতিভা পাটিল, অপশন বি হচ্ছে মমতা ব্যানার্জি, অপশন সি হচ্ছে ইন্দিরা গান্ধী, আর অপশন ডি হচ্ছে সোনিয়া গান্ধী। ঠিক আছে? প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি কবে ছিলেন? ঠিক আছে, যদিও অপশনে দিয়েছে, দেখো। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি ইন্দিরা গান্ধী। বোঝা গেছে? অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। 7 নম্বর প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। দেখো কী বলেছে। বিজ্ঞান দিবস ভারতে কবে পালন করা হয়? বিজ্ঞান দিবস, তাই না? যেমন টিচার্স ডে, 15ই আগস্ট মানে স্বাধীনতা দিবস, হ্যাঁ, প্রজাতন্ত্র দিবস পালন করি আমরা, সেরকম চিলড্রেন ডে পালন করি, সেরকম বিজ্ঞান দিবসও পালন করা হয়, ঠিক আছে? সেটা কোন তারিখে? অপশন হচ্ছে 28শে ফেব্রুয়ারি, অপশন বি হচ্ছে 15ই আগস্ট, অপশন সি হচ্ছে 26শে জানুয়ারি, আর অপশন ডি হচ্ছে 5ই জুন। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ 28শে ফেব্রুয়ারি। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। দেখো 8 নম্বর প্রশ্ন, দেখো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়? সবচেয়ে বেশি চা প্রডিউস হয় ভারতের কোন রাজ্যে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি কেরালা, অপশন সি হচ্ছে তামিলনাড়ু, আর অপশন ডি হচ্ছে আসাম। তো বলো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়? ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি আসাম। ঠিক আছে, আসামে কিন্তু ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 9 নম্বর প্রশ্ন, দেখো খুবই ভালো ভালো প্রশ্ন আছে। কোন প্রাণী জল ছাড়াই সপ্তাহের পর সপ্তাহ বাঁচতে পারে? জল ছাড়াই, বিনা জলে সপ্তাহের পর সপ্তাহ বাঁচতে পারে। অপশন হচ্ছে হাতি, অপশন বি হচ্ছে উট, অপশন সি হচ্ছে ইঁদুর, আর অপশন ডি হচ্ছে গুইসাপ। তো বলো কোন প্রাণী জল ছাড়াই সপ্তাহের পর সপ্তাহ বাঁচতে পারে, জল না খেয়েই? ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হবে বলো? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি ইঁদুর। বোঝা গেছে? ইঁদুর কিন্তু সপ্তাহের পর সপ্তাহ, মানে যেটা ক্যাঙ্গারু র্যাট বলি আমরা, সেই সেই জাতি, সেই স্পেশাল জাতি হচ্ছে সপ্তাহের পর সপ্তাহ কিন্তু জল না খেয়ে কিন্তু বাঁচতে পারে। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে। 10 নম্বর প্রশ্ন, এটাও ভালো প্রশ্ন। কোন ফল খেলে মানুষের শরীর বিদ্যুৎ উৎপন্ন করতে পারে? ঠিক আছে, আর এটা কিন্তু প্রমাণিত, পরীক্ষা কিন্তু এটা প্রমাণিত। কোন ফল খেলে মানুষের শরীরের বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, আর এটা পিছনে সায়েন্সও আছে। ঠিক আছে, তুমি শুধু বলো, উত্তরটা বলো যে কোন ফল খেলে মানুষের শরীরে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, মানে বিদ্যুৎ ট্রান্সফার হবে আর কি। তো এমনিতে মানুষের শরীর এমনিতে গুড কন্ডাক্টর, তাই না? তো বলো সঠিক অ্যান্সার কী হবে? অপশনগুলো পড়ে নিচ্ছি আমি। অপশন হচ্ছে আম, অপশন বি হচ্ছে আপেল, অপশন সি হচ্ছে লেবু, আর অপশন ডি হচ্ছে কলা। বোঝা গেছে?
তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, লেবু। ঠিক আছে, কারণ লেবুতে সিট্রিক অ্যাসিড থাকে। বোঝা গেছে? আর তোমাদের একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। তো চলো বেশি লেট করবো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমরা। দেখো 11 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে আমাদের। কোন গাছ চলে যেতে পারে নিজে নিজে স্থান পরিবর্তন, মানে ঠিক আছে, নিজে নিজে সে স্থান পরিবর্তন করতে পারে, ঠিক আছে, কোন গাছ চলতে পারে আর কি। অপশন হচ্ছে বট গাছ, অপশন বি হচ্ছে ওয়াকিং পাম, অপশন সি হচ্ছে নারকেল গাছ, আর অপশন ডি হচ্ছে ইউক্যালিপটাস। তো বলো কোন গাছ চলতে পারে নিজে নিজে কিন্তু স্থান পরিবর্তন করে। বোঝা গেছে? তোমরা নেটে সার্চ করে দেখবে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে, ওয়াকিং পাম, ঠিক আছে, ওয়াকিং পাম ট্রি। তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 12 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। কোন প্রাণীর হৃদয় মাথায় থাকে? কোন প্রাণীর হৃদয় মাথায় থাকে? অপশন এ অক্টোপাস, অপশন বি হচ্ছে মাছ, অপশন সি হচ্ছে কাঁকড়া, আর অপশন ডি হচ্ছে ঝিনুক। তো কোন প্রাণীর হৃদয় যেটা সেটা মাথায় থাকে? অক্টোপাস, মাছ, কাঁকড়া না ঝিনুক? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, কাঁকড়া, ঠিক আছে। চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। 13 নম্বর প্রশ্ন। পৃথিবীতে একমাত্র এমন প্রাণী কে যে কখনো ঘুমায় না? একমাত্র প্রাণী যে কখনো ঘুমায় না। অপশন এ তিমি, অপশন বি হচ্ছে শার্ক, অপশন সি হচ্ছে ঘুঘু পাখি, আর অপশন ডি হচ্ছে উট পাখি। বলো এমন একটা প্রাণী যে কখনো ঘুমায় না, ভাবো তো কোন প্রাণী পৃথিবীতে এমন আছে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? যেটা হাঙ্গর বলি, শার্ক, ঠিক আছে, অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। সে কখনো ঘুমায় না। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 14 নম্বর প্রশ্ন দেখো কী বলেছেন। 14 নম্বর প্রশ্ন। মানব শরীরের কোন অঙ্গ নিজের থেকেই নিজেকে ঠিক করতে পারে, নিজের থেকে নিজেকে রিপেয়ার করতে পারে? মানব শরীরের কোন অঙ্গ? ঠিক আছে, সব অঙ্গ কিন্তু পারে না। চোখ খারাপ হয়ে গেলে পারবে না কিন্তু চোখ ঠিক করতে নিজে নিজে, ঠিক আছে, তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক আছে, এমন না যে পুরোটা ঠিক করে দেবে, কিছুটা অংশ, কিছুটা সে নিজে নিজে ঠিক করতে পারবে, 25%। বোঝা গেছে? এরকম তাহলে তো ডাক্তার কোনো প্রয়োজনই ছিল না যদি এরকম হতো। তো দেখো কী বলেছে। অপশন এ হচ্ছে চোখ, অপশন বি হচ্ছে লিভার, অপশন সি হচ্ছে হৃদয়, আর অপশন ডি হচ্ছে ফুসফুস। তো বলো কোন অঙ্গ যেটা নিজের থেকেই নিজেকে ঠিক করতে পারে? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, লিভার, মানে যকৃৎ। বোঝা গেছে? যকৃৎ হবে এটার সঠিক উত্তর। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। 15 নম্বর প্রশ্ন দেখো, এটা ভালো প্রশ্ন। মানুষ সাধারণত 1 মিনিটে গড়ে কতবার চোখের পলক ফেলে? এই যে চোখ আমরা ফেলি, তাই না, তো 1 মিনিটে গড়ে আর কি, সবার ক্ষেত্রে তো সমান হবে না, তাই না, গড়ে। তো 1 মিনিটে গড়ে কতবার চোখের পলক ফেলে? অপশন এ 5 বার, অপশন বি 15 বার, অপশন সি 25 বার, আর অপশন ডি হচ্ছে 40 বার। তো বলো মানুষ গড়ে কতবার চোখের পলক ফেলে 1 মিনিটে? বোঝা গেছে? এটা কি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 15 বার, ঠিক আছে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। 16 নম্বর প্রশ্ন দেখো, এটা ভালো প্রশ্ন আছে। কোন প্রাণী জীবনে একবারই ঘুমায়? একটু আগে কি বললাম যে এমন প্রাণী যেটা কখনো ঘুমায় না। উত্তর কী ছিল বলো, তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। আর এটা বলে দেখি কোন প্রাণীর জীবনে একবারই মাত্র ঘুমায়। অপশন হচ্ছে মৌমাছি, অপশন বি হচ্ছে গুটি ব্যাং যেটা আমরা পড়ি, বুল ফ্রক, ঠিক আছে, অপশন সি হচ্ছে কালো পিঁপড়ে, আর অপশন ডি হচ্ছে ময়ূর। তো বলো কোন প্রাণীর জীবনে একবারই মাত্র ঘুমায়? বলো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে, গুটি ব্যাং জীবনে মাত্র একবারই ঘুমায়। বোঝা গেছে কি বললাম? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 17 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। কোন প্রাণীর রক্ত নীল রঙের হয়? কোন প্রাণীর রক্ত নীল রঙের হয়? অপশন এ হাঙ্গর, অপশন বি অক্টোপাস, অপশন সি কুমির, আর অপশন ডি হরিণ। তো বলো কোন প্রাণীর রক্ত নীল রঙের হয়? এটা আগেও বলেছি। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, অক্টোপাস। অক্টোপাসের রক্ত কিন্তু নীল রঙের হয়। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। দেখো 18 নম্বর প্রশ্ন দেখো, ভালো করে দেখো। মানব দেহে কোন হাড় জন্মের সময় থাকে না? জন্মের সময় কিন্তু একটা হাড় যেটা থাকে না, যেটা জন্মের পর আস্তে আস্তে সৃষ্টি হয়। বোঝা গেছে? তো মানব দেহে কোন হাড় জন্মের সময় থাকে না? অপশন এ হচ্ছে করোটির হাড়, অপশন বি হচ্ছে নাকের হাড়, অপশন সি হচ্ছে হাঁটুর যেটা ক্যাপ, যেটা হ্যাঁ পাটেলা যেটা বলে, আর অপশন হচ্ছে স্পাইন। তো বলো স্পাইন তো থাকেই একদম জন্ম থেকে, স্পাইন না ছাড়া কী করে বাঁচে মানুষ, তাই না? তো কোন হাড় জন্মের পর থাকে না, জন্মের সময় থাকে না, তারপর আস্তে আস্তে ডেভেলপ হয়। তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, হাঁটুর যেটা ক্যাপ, ঠিক আছে, বা পাটেলা যেটা বলি। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। 19 নম্বর প্রশ্ন দেখো দেখো বিশ্বের প্রথম মোবাইল ফোনের ওজন কত ছিল? বিশ্বে যে প্রথম মোবাইল ফোন তৈরি হয়েছিল সেটার প্রথম ওজন কত ছিল? অপশন এ 200 গ্রাম, অপশন বি 1 কেজি, অপশন সি 2 কেজি, আর অপশন ডি হচ্ছে 750 গ্রাম, ঠিক আছে। তো বলো বিশ্বের প্রথম মোবাইল ফোনের ওজন কত ছিল? এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, 1 কেজি। 1 কেজি কিন্তু ছিল, ঠিক আছে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে। 20 নম্বর প্রশ্ন, ঠিক আছে। দেখো কী বলেছে।
কোন প্রাণী জন্মের পরপরই হাঁটতে পারে? জন্মের পরপরই কোন প্রাণী হাঁটতে পারে? অপশন এ বানর, অপশন বি কুকুর, অপশন সি ঘোড়া, আর অপশন ডি বিড়াল। তো বলো, আশা করছি এটা পারবে। অপশন দেখে আশা করছি, এই 4টে অপশন দেখে আশা করছি পারবে যে কোনটা সঠিক অ্যান্সার হবে। জন্মের পরপরই হাঁটতে পারে, বলো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি ঘোড়া। ঠিক আছে, ঘোড়া কিন্তু জন্মের পরপরই হাঁটতে পারে। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 21 নম্বর প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন। ঠিক আছে, কোন গাছ রাতে অক্সিজেন দেয়? কোন গাছ রাতে অক্সিজেন দেয় বলো? অপশন গাছ কী দেয়? সাধারণত কার্বন ডাইঅক্সাইড দেয়, কিন্তু কোন গাছ একটা গাছ আছে যেটা রাতে অক্সিজেন দেয়? অপশন হচ্ছে বট গাছ, অপশন বি হচ্ছে নিম গাছ, অপশন সি হচ্ছে তুলসী গাছ, আর অপশন ডি হচ্ছে সাবডের গাছ। বলো তো কোন গাছ রাতে অক্সিজেন দেয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, তুলসী গাছ কিন্তু রাতে অক্সিজেন দেয়। বোঝা গেছে? তো চলো, এই ছিল আজকের ভিডিও। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ঠিক আছে, আর চ্যানেল যদি আমাদের নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এবং তোমাদের বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ।